আতঙ্কের আরও একটি খবর রয়েছে, আর আতঙ্কের কারণ অবশ্যই করোনা। অনেকেই ভাবছেন যে করোনার দাপট কমেছে, রাস্তাঘাটে বেরোলেই দেখা যাচ্ছে বহু মানুষ একেবারে নিয়ম মানছেন না, মুখে মাস্ক নেই। কিন্তু সত্যি কি করোনার তেজ কমেছে? আদৌ নয়। টানা 4 দিন দেশের দৈনিক সংক্রমণ 40,000-এর ওপরে, আর এখানেই তো আতঙ্ক। 4 দিনে মৃত্যু হয়েছে 2000-এর বেশি। সেই দুশ্চিন্তার অঙ্কটা একটু আপনাদের দেখানো যাক। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সামনেই যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, সেখানে দুশ্চিন্তার করোনা আমরা একেবারে ডে ওয়াইজ আপনাদেরকে দেখাচ্ছি। আমরা একটু 26শে আগস্টের দিকে নজর রাখি। সেখানে আক্রান্ত 46,164, মৃত্যু হয়েছে কতজনের দেখতেই পাচ্ছেন 605। 27শে আগস্ট আক্রান্ত হয়েছেন 44,658, সংখ্যাটা ওই 2000 কমেছে কাছাকাছি। মৃত্যু হয়েছে 496 জনের, এখানে ওই 200 মতো সংখ্যাটা কমেছে মৃতের সংখ্যা। 28শে আগস্ট আক্রান্ত 46,759, অর্থাৎ আবারও সংখ্যাটা লাফ দিয়ে বেড়ে গেছে। মৃত্যু হয়েছে 509 জনের। 29শে আগস্ট আক্রান্ত 45,083, মৃত্যু হয়েছে 460 জনের। এই সময় দাঁড়িয়ে এই যে দুশ্চিন্তার কথা আমরা বলছি, ডেফিনেটলি আমরা অনেকেই জানি যে টিকাকরণ আমাদেরকে সুরক্ষিত করতে পারে, সেটা আমাদের কাছে কোভিড বর্ম হতে পারে, কিন্তু ভ্যাকসিন নেওয়ার পরও মাস্ক আপনাকে পরতেই হবে। মাস্ক ইজ আ মাস্ট, আমরা বারবার বলে এসেছি। কেন? অনেক সময় মনে হতে পারে যে আমি তো টিকা নিয়েছি, কোভিড বর্ম আমার হয়ে গিয়েছে, তাহলে আমি কেন মাস্ক পরব? কারণ একটাই, টিকাকেও ফাঁকি দিতে সক্ষম করোনার ডেল্টা প্রজাতি। এমনকি জোড়া ডোজ নেওয়ার পরও দিল্লির একটি হাসপাতালের 600 স্বাস্থ্যকর্মীর উপর সমীক্ষা চালিয়ে এই রিপোর্টটি তুলে ধরেছেন কেন্দ্রীয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা। তবে কি ভ্যাকসিন নিয়ে লাভ নেই? লাভও আছে, তবে সতর্কতা জরুরি। একটা স্পেশাল রিপোর্ট আপনাদেরকে দেখায়। वैक्सीनेशन के साथ साथ हमें ये भी ध्यान रखना है कि वैक्सीन लगवाने के बाद भी लापरवाही न बरते। देवन से मैं कह रहा हूं, दवाई भी और कड़ाई भी। ভ্যাকসিন নেওয়ার পরও মাস্ক পরা জরুরি। প্রধানমন্ত্রী থেকে বিজ্ঞানী চিকিৎসক সাবধানবাণী শুনিয়েছেন, একবার নয় বারবার। মাস্ক যে জরুরি, ফের তার প্রমাণ তুলে ধরলেন বিজ্ঞানীরা। দেশে যখন দ্বিতীয় ঢেউয়ের বাড়াবাড়ি, তখন দিল্লির একটি হাসপাতালে 597 জন স্বাস্থ্যকর্মীর ওপর সমীক্ষা চালান ইনস্টিটিউট অব জিনোমিক্স অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজির একদল বিজ্ঞানী। শনিবার তার গবেষণা রিপোর্ট প্রকাশিত হয়েছে প্রি প্রিন্ট মেডিকেল আর্কাইভে। রিপোর্ট বলছে, ভ্যাকসিনকেও ফাঁকি দিচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট। কোভিশিল্ডের ডোজ নেওয়ার পরও আক্রান্ত 25% স্বাস্থ্যকর্মী। একটি ডোজ নেওয়ার পর আক্রান্ত এর অন্তত 48.4%। কোভিশিল্ডের একটি ডোজ ডেল্টার বিরুদ্ধে সুরক্ষা দিতে ব্যর্থ। একবার সংক্রমণে তৈরি অ্যান্টিবডিও ডেল্টার বিরুদ্ধে যথেষ্ট নয়। তাই ভ্যাকসিন নেওয়ার পরও মাস্ক পরার ওপর বিশেষভাবে জোর দিয়েছেন বিজ্ঞানীরা। যে দলে রয়েছেন বাঙালি বিজ্ঞানী শান্তনু সেনগুপ্ত। কিন্তু কেন ভ্যাকসিন সংক্রমণ ঠেকাতে পারছে না? আইসিএমআর এর ডিজি বলরাম ভার্গবের ব্যাখ্যা, We know that these vaccines are disease modifying vaccines. They are not disease preventive vaccines, and therefore it is very important to continue to use the mask even after vaccination of 1 or 2 doses. সংক্রমণ পুরোপুরি ঠেকাতে না পারলেও রোগের বাড়াবাড়ি ঠেকিয়ে দিতে পুরোপুরি সফল ভ্যাকসিন। প্রায় 600 স্বাস্থ্যকর্মীর কেউই গুরুতর অসুস্থ হননি। মূলত উপসর্গহীন সংক্রমণ, মৃত্যুর ঘটনাও শূন্য। এই পরিস্থিতিতে ভ্যাকসিনের সুরক্ষা মজবুত করতে বেশ কয়েকটি সুপারিশ করেছেন আইজিআইবির বিজ্ঞানীরা। কোভিশিল্ডের জোড়া ডোজের মধ্যে সময়ের ব্যবধান কমানো হোক। কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ দেওয়া হোক 6 সপ্তাহের মধ্যে। একবার আক্রান্ত হওয়া ব্যক্তিকে কোভিশিল্ডের একটি ডোজ দিলেই যথেষ্ট। এই নীতিতে ভ্যাকসিনের বহু ডোজ বাঁচবে, অন্যত্র ব্যবহার করা যাবে। ককটেল ভ্যাকসিন দিলে অ্যান্টিবডি স্থায়িত্ব বাড়তে পারে। অ্যান্টিবডি কতদিন থাকবে, বিশেষ করে কোভিডের বিরুদ্ধে হাতিয়ার নিউট্রালাইজিং অ্যান্টিবডির লড়াই কতদিন জারি থাকবে, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তাই মাস্ক মাস্ট, দাওয়াই ভি और কড়াই ভি। কমলেশ চৌধুরী রিপোর্ট, TV9 বাংলা। টিকা নেওয়ার পরও মাস্ক পরার অভ্যেস বন্ধ করা যাবে না, কারণ রয়েছে অনেক।
একের পর এক সমীক্ষা বলছে 6 মাসের মধ্যে ভ্যাকসিনের ডিফেন্স দুর্বল হতে শুরু করছে। কিছু নাগরিকের ক্ষেত্রে বুস্টার ছাড়া গতি নেই। সমীক্ষাগুলি যেন সেই কথাই বলছে। দেশে টিকাকরণ শুরু হয়েছিল জানুয়ারিতে, মার্চে শুরু হয় বয়স্কদের টিকাকরণ। অনেকেরই জোড়া ডোজ নেওয়ার পর 6 মাস পেরোতে চলেছে। আপনিও কি তাদের মধ্যে? তাহলে আরও বেশি করে সতর্ক হন, কারণ একাধিক সমীক্ষায় দেখা যাচ্ছে দ্বিতীয় ডোজ নেওয়ার 6 মাসের মধ্যেই কার্যকারিতা কমে যাচ্ছে ভ্যাকসিনের। ফাইজার ভ্যাকসিন নিয়ে কাতারের রিপোর্ট। দ্বিতীয় ডোজ নেওয়ার পর 4 সপ্তাহের মধ্যে কার্যকারিতার হার 80%। দ্বিতীয় ডোজ নেওয়ার পর 15 থেকে 19 সপ্তাহের মধ্যে কার্যকারিতার হার কমে 50%। এতে স্পষ্ট চিরস্থায়ী বন্দোবস্ত নয় করোনা টিকা। ব্রিটেনের গবেষণাতেও একই ইঙ্গিত মিলেছিল। অ্যাস্ট্রাজেনেকা এবং ফাইজার দুটি সংস্থার টিকার ক্ষেত্রেই 6 মাসের মধ্যে হারাতে শুরু করেছে সুরক্ষা। নমুনা সংখ্যা নেহাত কম নয়। 10 লক্ষাধিক ব্রিটিশ টিকা প্রাপকের তথ্য ঘেঁটে এই রিপোর্ট তৈরি করা হয়। দ্বিতীয় ডোজের 5 থেকে 6 মাস পর ফাইজারের টিকার কার্যকারিতার হার 88 থেকে কমে 74%। দ্বিতীয় ডোজের 4 থেকে 5 মাস পর অ্যাস্ট্রাজেনেকার টিকার কার্যকারিতার হার 77% থেকে কমে 67%। অ্যাস্ট্রাজেনেকার টিকাই কোভিশিল্ড নামে ভারতে প্রয়োগ করা হচ্ছে, তাই ভারতীয়দেরও এই রিপোর্টে উদ্বিগ্ন হওয়ারই কথা। তবে একেবারে শুরুতে মূলত বয়স্কদেরই টিকা দেওয়া হয়েছিল, তাই এই রিপোর্টে বয়স্কদের তথ্যের প্রতিফলনই বেশি। সমীক্ষকদের বক্তব্য, বয়স্কদের ক্ষেত্রে টিকা সুরক্ষা 50% পর্যন্ত কমে যেতে পারে। ডিফেন্স নড়বড়ে হতে পারে ফ্রন্টলাইন ওয়ার্কারদেরও। তবে আশার খবর, জোড়া ডোজ নেওয়ার পর করোনা সংক্রমণে মৃত্যু বা গুরুতর অসুস্থতার প্রবণতা খুবই কম, যদিও নিজে সংক্রামিত হওয়া বা সংক্রমণ ছড়ানোর বিপদ থাকছেই। এই বিপদ সামাল দিতে বুস্টার ডোজের পক্ষে সওয়াল বিশেষজ্ঞদের একাংশে। বিভিন্ন দেশে মূলত বয়স্ক এবং গুরুতর অসুস্থদেরই প্রাথমিকভাবে বাছা হচ্ছে, জোর দেয়া হচ্ছে মাস্কেও। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।